মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়ে লাগামহীন দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। একাত্তর টেলিভিশনে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শত কোটি টাকার যন্ত্রপাতি পড়ে থাকার বিকল শিরোনামে খবর প্রচারের পর স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এর সত্যতা পান। জানান দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হিমেল মাহবুবের প্রতিবেদন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শত কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহারের আগে বিকল ও বাক্সবন্দী হয়ে পড়ে আছে। এ নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় একাত্তর টেলিভিশনে। প্রতিবেদনে দেখানো হয় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত 20 শয্যার আইসিইউ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ব্যবহারের আগেই নষ্ট 14,58 লাখ টাকায় কেনা এমআরআই মেশিন। এরই মধ্যে যন্ত্রটির ওয়ারেন্টি পিরিয়ড শেষ। পড়ে আছে দুটি ক্যাথল্যাব, ধুলোর আস্তরণ পড়েছে 500 শয্যার এই হাসপাতালটির লন্ড্রি প্লান্টের। সব মিলিয়ে শত কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহারের আগেই বিকল। এখন তো আমাদের কোনো দায় নাই, এই ঠেলাঠেলি চলতে থাকে, এই করতে করতে মাস বছর চলে যায়। একই সাথে তুলে ধরা হয় দেশের আরো কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে বাক্সবন্দি থেকে নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। 8,88,00,000 টাকা। খবর প্রচারের পর নিয়মিতভাবে মন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সেসব হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক যান মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শনে। সত্যতা পান একাত্তরের প্রচারিত সংবাদের। আপনাদের টেলিভিশন সম্ভবত মানিকগঞ্জ, তারপরে কুষ্টিয়া, খুলনা, তারপরে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এগুলো সবকিছুর উপরে একটা রিপোর্ট করছিল। ওই রিপোর্টগুলো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এগুলো আমরা দেখছি। দেখার পর ওখানে মেনলি রিপোর্টিং এর যেটা ছিল যে অনেক ইনভেস্টিগেটিং টুলস যেগুলো এখানে আছে ইউজ হয় না, মেনলি ওইগুলোই আমরা একটু সরজমিনে তদন্ত করার জন্য আসছি। এটার জন্য অবশ্যই চ্যানেল 71-কে ধন্যবাদ। জানান কার্ডিওলজির ক্যাথল্যাব চালু হলেও বেশিরভাগ যন্ত্রপাতি চালু করা সম্ভব নয়। 6টা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মধ্যে 4টা নন ফাংশনিং। এমআরআই মেশিন দুঃখজনক হলেও সত্যি কমপ্লিটলি নন ফাংশনিং। এটা যেদিন থেকে ইনস্টলেশন করা হয়েছে সেদিন বোধহয় একটা ইমেজ নেওয়া হয়েছে, তারপর থেকে এটা চালু নাই। এবং আমি মেশিনে কাজ করি বা না করি, মেশিনটাকে সুস্থ রাখার জন্য এটাকে কিন্তু চালু রাখতে হয়। এখানে দেখি যে এগুলোর কোনো বালাই নেই, সব বন্ধ। তার মানে আমি মেশিনটা হয়তো আর আমি চালু করতে পারবো। প্রকল্পের সময় নিম্নমানের যন্ত্রপাতি কেনা হয়েছে বলেও জানান তিনি। এই মেডিকেল কলেজ হসপিটাল প্রজেক্ট হিসেবে যখন ছিল সেই সময়কার যে ক্রয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা একটা অন্যায় দুর্নীতিযুক্ত ক্রয় হয়েছে। খুব দ্রুতই এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। হিমেল মাহবুব, একাত্তর, ঢাকা।